আল জাজিরার তথ্য মতে ফের ক্ষমতায় আসতে চলেছে শেখ হাসিনা। ঢাকায় উত্তপ্ত পরিস্থিতি, বিমানবন্দরে জমতে শুরু করেছে লক্ষ লক্ষ জনতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপেক্ষায়। বিএনপি বারবার ভোটের অধিকারের কথা বলেছে, এমনটাই মন্তব্য করেছেন আব্বাস। 19টির মধ্যে 12টিতে একমত, জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি। দেশে অস্থিরতা তৈরি করে গণতন্ত্রের উত্তরণ বিলম্বিত করার ষড়যন্ত্র চলেছে বলেছেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি, জামায়াত ও এনসিপিকে বিভেদ বন্ধ করার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো দিন ঐতিহাসিক 4 আগস্ট স্মরণে রাজধানীতে আয়োজিত পতাকা মিছিলের শুরুতেই আহ্বান জানান মঞ্জু। বিকেল 4টায় এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে গণপ্রতিরোধ স্মরণে জাতীয় পতাকা মিছিল শুরু হয়। মিছিলের আগে প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, গণঅভ্যুত্থানে দলের ব্যানার না হলেও নির্দলীয় অবস্থান থেকে সর্বোচ্চ সমর্থন ও ভূমিকা রেখেছে বিএনপি, জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তাদের শত শত নেতাকর্মী শাহাদাত বরণ করেছে এবং হাজার হাজার সমর্থক আহত ও পঙ্গু রয়েছে। কিন্তু এখন কোন দলের অবদান বেশি তা নিয়ে তারা পরস্পরকে আক্রমণ করে কথা বলছে। দেশ ও জাতির কল্যাণে বিএনপি, জামায়াত ও এনসিপিকে বিভেদ বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত বছরের জুলাইয়ের শুরু থেকে এবি পার্টি সহ কয়েকটি দল দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন দিয়েছে। 4 আগস্ট দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ছাত্রদের আহ্বান জানিয়ে দেশবাসীকে ঢাকামুখী হওয়ার আহ্বান জানিয়েছিলেন। এবি পার্টির চেয়ারম্যান বলেন, জুলাই আগস্ট জুড়ে এবি পার্টি প্রকাশ্য দলীয় ব্যানারে রাজপথে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, কারা নির্যাতন ভোগ করেছে। আমাদের অংশগ্রহণ ছিল দলগত, তবে আমরা মনে করি আমাদের অবদান অতি ক্ষুদ্র ও নগণ্য। বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা নির্দলীয় পরিচয়ে সবচেয়ে বেশি ত্যাগ ও অবদান রেখেছে এই অভ্যুত্থানে, কিন্তু এখন তারা দলীয়ভাবে ক্রেডিট নিতে গিয়ে বিবাদে জড়াচ্ছেন, যা মোটেও কাঙ্ক্ষিত নয়। মঞ্জু বলেন, দলীয়ভাবে এনসিপি কোনো অবদান দাবি করতে পারে না, কারণ এনসিপির জন্ম হয়েছে অভ্যুত্থানের পর। এনসিপির নেতৃত্বে এখন যারা আছেন তাদেরকে গণঅভ্যুত্থানের মূল নেতা উল্লেখ করে তিনি বলেন, অবদানের বিতর্কে জড়িয়ে কেউ কাউকে আপোষকামী এবং সাবেক ছাত্রলীগ বলে সম্বোধন করা উচিত নয়। তিনি দেশ ও জাতির কল্যাণে বিএনপি, জামায়াত ও এনসিপিকে এই জাতীয় বিভেদ বন্ধ করার আহ্বান জানান। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই ঘোষণাপত্র যদি সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ও আলোচনার মাধ্যমে প্রণয়ন হতো তাহলে এটি একটি ঐতিহাসিক দলিলে পরিণত হতো, কিন্তু তা না করে একতরফাভাবে এটি উপস্থাপন করাটা শোভনীয় হচ্ছে না। আমরা জানি না এটি কোথায়, কার মাধ্যমে এবং কী প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, জুলাই সনদ প্রায় প্রস্তুত, কিন্তু সেটি কীভাবে বাস্তবায়ন করা হবে সেই রূপরেখা আমাদের জানানো হয়নি। সুতরাং জুলাই সনদকে কার্যকর করতে হলে আগে তার বাস্তবায়নের প্রক্রিয়া সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাক্তার ওয়াহাব মিনারের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন রানা, নাসরিন সুলতানা মিলি। বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার রাজধানীর ঢাকার গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সালাউদ্দিন বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পরই বিএনপি 30 তারিখে কিছু সংশোধনী সহ জবাব দিয়েছে। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে। ঘোষণাপত্রে যেসব প্রস্তাব ছিল সেগুলোর জবাব ফেব্রুয়ারিতে দিয়েছে বিএনপি। ওই প্রস্তাবে 26 মার্চকে উপস্থাপন করা হয়নি, এতে দলটি দ্বিমত পোষণ করেছে। পাশাপাশি রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে প্রদানের বিষয়টিও উল্লেখ করা হয়। ঘোষণাপত্রে যে সংশোধনী বিএনপি দিয়েছে তা যদি গ্রহণ না করা হয় তাহলে দলটি সনদ পাঠের পর প্রতিক্রিয়া জানাবে বলেও জানান তিনি। বিএনপির নেতা বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে বলছেন বিএনপি নাকি সহযোগিতা করছে না কিংবা নিশ্চয়তা না পেলে সই করবে না।
কিন্তু বাস্তবতা হলো বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে। আমরা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানাই। এ সময় তিনি জানান, জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার কমিশনের 19টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে 12টি বিষয়ে বিএনপি একমত হয়েছে এবং 7টিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এদিকে আগামীকাল মঙ্গলবার রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বলে জানিয়েছে প্রেস উইং। ঘোষণাপত্র পাঠ সহ দিনব্যাপী কর্মসূচিও রাখা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, মানিক মিয়া এভিনিউতে আয়োজিত ওই অনুষ্ঠানে এখনও বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি বারবার দেশের মানুষের ভোটের অধিকারের কথা বলেছে, মানুষের কথা বলার অধিকারের কথা বলেছে। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে যুবদল আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, গণতন্ত্রকে সুসংহত করার জন্য সুবর্ণ সুযোগ এসেছে, তা নষ্ট করতে সরকারের ভিতর ষড়যন্ত্র হচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। কথায় কথায় তারা বিএনপির বিরুদ্ধে বিএনপিকে খাটো করে কথা বলছে। মির্জা আব্বাস বলেন, তারা ধরেই নিয়েছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে, অথচ আমরা কখনো বলিনি যে ক্ষমতায় যাচ্ছি। বিএনপি বারবার দেশের মানুষের ভোটের অধিকারের কথা বলেছে, মানুষের কথা বলার অধিকারের কথা বলেছে। এনসিপিকে উদ্দেশ্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ফেসবুকে শুনলাম একটি নতুন দলের নেতারা আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এগুলো কোনো রাজনৈতিক স্লোগান নয়, দেশকে সুসংহত করার স্লোগান নয়। বাংলাদেশে অস্থিরতা তৈরি করে গণতন্ত্র উত্তরণের পথ বিলম্বিত করার ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি বিশ্বাস করে যতদিন জাতীয়তাবাদী যুব দল ও ছাত্রদল টিকে থাকবে ততদিন গণতন্ত্রকে ধ্বংস করার কোনো শক্তি জয়ী হতে পারবে না। সোমবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবদল আয়োজিত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠানে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ঠিক করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা বিএনপির প্রধান চ্যালেঞ্জ। এখন সময় এসেছে বিএনপিকে দায়িত্ব নিতে হবে দেশের কাঠামো ঠিক করার। তিনি আরো বলেন, বাংলাদেশ কখনো মাথা নত করেনি, লড়াই করে সামনের দিকে এগিয়ে গেছে। বিএনপি দীর্ঘ 15 বছর লড়াই সংগ্রাম করেছে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, এরপর 6 থেকে 8 বছর তারেক রহমানের নেতৃত্বে। প্রসঙ্গত, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপোষহীন ভূমিকা রাখার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে সম্মাননা স্মারক দিয়েছে যুবদল।